এসএসসি ২৬, ২৭, ২৮ অথবা নবম, দশম যেই শ্রেণীতেই তুমি পড়ো না কেন, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ৩য় অধ্যায় অর্থাৎ সৌরজগৎ ও ভূমণ্ডল, আর যারা আর্টসের স্টুডেন্ট ভূগোল, এই ভূগোলের ২য় অধ্যায়। এই দুটি মানে আর্টসের হচ্ছে ভূগোল আর সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই তোমাদের ২টা বিষয়ের মধ্যে ২টা অঙ্ক আসে, স্থানীয় সময় বের করতে বলে এবং তোমরা স্টুডেন্টরা এটা নিয়ে কি পরিমাণ প্যারেশানিতে থাকো। কেউ মানে হয়তো সময় বের করতে পারো, সঠিকভাবে পারো না। কেউ হয়তো দ্রাঘিমাটা বুঝো না, অক্ষরেখা দিয়ে বের করে ফেললো। মানে বিভিন্ন তোমাদের সমস্যা। আজকে আমি এই ম্যাথটা একদম জাস্ট তোমাদেরকে খুব ইজি করে দিব। মানে তোমরা একবার এই ক্লাসটা যদি দেখো ইনশাআল্লাহ তোমরা এটা করতে পারবে। কেমন? চলো আমি তোমাদেরকে দেখাই। প্রথমত আমি তোমাদেরকে একটু বলি, এই ম্যাথটা করতে চাইলে তোমাকে ৩টা নিয়ম, ৩টা ধাপ মেনটেন করলেই হয়ে যাবে। একদম ইজি। ৩টা ধাপের প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমরা দ্রাঘিমা রেখার পার্থক্য বের করব একদম সবার প্রথমে। নাম্বার 2 যদি আমি বলি, অবশ্যই আমরা ওই যে দ্রাঘিমা যেই রেখার পার্থক্যটা বের করব সেটাকে মিনিট বা ঘন্টায় রূপান্তর করব। ওকে? নাম্বার 3 যেটা, যদি আমাদেরকে পূর্ব দিকে যেতে বলে তাহলে আমরা যোগ করব, যদি আমাদেরকে পশ্চিম দিকে যেতে বলে আমরা বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি বললাম তারপরেও কি তুমি পারবে? না, পারবে না। এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে যেটা তোমাকে দিতে হবে, তোমাকে বোঝাতে হবে। প্রথমত তোমাকে জানতে হবে দ্রাঘিমা রেখা কি, কারণ এই ম্যাথগুলো করতেই হয় দ্রাঘিমা রেখা দিয়ে। এখানে অক্ষরেখা দিয়ে করতে পারবা না তুমি। এরপরে অক্ষরেখা কি, মূল মধ্যরেখা কি, নিরক্ষরেখা কি, অথবা এখানে ট্রপিক অফ ক্যান্সার জিনিসটাই বা কি, কিভাবে এই জিনিসগুলো কাজ করে, প্রত্যেকটা বিষয় তোমাকে জানতে হবে। যদি কোনো বিষয়ের বেসিক তুমি না জানো, আমি করাই দিলেও একটা করাই দিলাম, একটু ঘুরে আসলে আর তুমি নিজে পারবে না। কিন্তু আমি যদি তোমাকে বেসিক সহ সবটা দেই, একটু সময় লাগলে লাগুক, কিন্তু তুমি নিজে পরীক্ষার হলে এটা আনসার করতে পারবা। সো আমার মনে হয় এইভাবেই শেখাটা ভালো। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা যদি আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য তৈরি, কিন্তু যারা কোর্সের বাহিরে আছো তাদেরকেও আমরা এইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? চলো। তো সবার প্রথমে আমরা দেখব, আমি কি বলেছি তোমাকে বেসিক কনসেপ্ট দিতে হবে। তো চলো বেসিক কনসেপ্টের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পৃথিবী। এই পৃথিবীটার কিছু গুরুত্বপূর্ণ কাল্পনিক লাইন আছে, কাল্পনিক রেখা। আমরা আমাদের সুবিধার জন্য পৃথিবীটাকে বিভিন্ন পার্টে ভাগ করেছি। এইটার মধ্যে উত্তর গোলার্ধ আছে, দক্ষিণ গোলার্ধ আছে। এটার মধ্যে কোন জায়গায় ট্রপিক অফ ক্যান্সার, কত ডিগ্রি কাল্পনিক রেখাকে ট্রপিক অফ ক্যান্সার বলে, কত ডিগ্রি কাল্পনিক রেখাকে তোমার কি বলে এটাকে মকরক্রান্তি রেখা বলে। এগুলো তোমাকে জানতে হবে, কোনটা সুমেরু কোনটা কুমেরু। সবকিছুর আগে তোমাকে জানতে হবে, দিক চিনতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা এটা চিনতে হবে। আমরা বইয়ের মানে পাঠ্য বই, ডিভাইস বা এই ধরনের জিনিসগুলির ক্ষেত্রে দিক নির্ণয়ের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আমরা যেই দিকে তাকাবো, যেমন আমার দিকে এই যে এই বোর্ডটা আছে, আমি যে বোর্ডটার বরাবর আছে এই ডিভাইসটা, আমার মাথার উপরের দিক যেটা, এই যে এটা হচ্ছে উত্তর মেরু। আমার মাথার নিচের দিক যেটা বা আমার পা ঠ্যাংটা তুমি ধরো চিন্তা করো, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এরপরে আমি আমি কিন্তু তোমার দিকে তাকাই নেই, আমি এই দিকে আছি, এটা আমার বরাবর আছে। আমার এটা আমার বই। হ্যাঁ, এবার আমার হাতের ডান দিক যেটা এটা হচ্ছে পূর্ব দিক, আমার হাতের বাম দিক যেটা এটা হচ্ছে পশ্চিম দিক। এবার আমি যদি একটু ঘুরে যাই, ঘুরে গিয়ে আমার হাতের সামনে একটা বই আছে, মেবি চিন্তা করো এই বইটাই আমার হাতের সামনে আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই বইটা আমার সামনে। বোর্ডটা তখন ছিল সামনে, এখন আমি আবার এই দিকে আসছি, বইটা আমার সামনে। আমি ম্যাটার করে না, এখানে বই ম্যাটার করছে। এই বইয়ের উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, আমার হাতটা এই দিকে, ডান দিকটা আছে। সো এখানে এই যে বইটা, আমি যেদিকে ডান দিকে আছি বইটাও এইদিকে, তাহলে আমার ডান দিকটাই হচ্ছে এই বইয়ের হচ্ছে পূর্ব দিক, আমার বাম দিকটাই হচ্ছে বইয়ের পশ্চিম দিক। আমি এদিকে আছি বলে এইটা ডান দিক হইল। আমি যদি আবার এই দিকটায় ঘুরে যাই তাহলে এটা কিন্তু হবে ডান দিক। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? দিক চিনাতে পেরেছি আশা করি তোমাদেরকে। এইবার দেখো, দিক তুমি চিনে গেলা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার এই পৃথিবীটাকে এই পূর্ব থেকে পশ্চিম বরাবর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা তুমি চিন্তা করো, যে কাল্পনিক রেখাটা মাঝ বরাবর এটাকে দুইটা পার্টে ভাগ করেছে, পৃথিবীটাকে দুইটা, এই গোল জিনিসটাকে দুইটা অর্ধেক মানে আধা আধা করে দুইটা পার্টে ভাগ করে ফেলেছে। এইটাকে বলে উত্তর দিক, মানে উত্তর গোলার্ধ, উত্তর দিকে গোলের অর্ধেক, দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ দিকে গোলার্ধ মানে গোলের অর্ধেক। সো এটাকে বলা হচ্ছে, এই যে রেখাটা পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়েছে এটাকে বলে নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, অর্থাৎ এখানেও মান 0 ডিগ্রি। আর এইটার দিকে এটা এর বরাবর দুইটা ভাগে ভাগ করে দিলাম। সো অর্ধেকটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ওকে? এই যে লেখা আছে
নর্থার্ন হ্যামিসফিয়ার, সাউথার্ন হ্যামিসফিয়ার, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। ওকে, এবার এখানে এই যে গুরুত্বপূর্ণ আরেকটা ডট 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 দেখতে পাচ্ছ, 23.5 ডিগ্রি, এখানে বিভিন্ন কোণে ভাগ করা আছে, কিন্তু এটা 23.5 ডিগ্রি যেই তুমি দেখতে পাচ্ছ, এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এই ক্যান্সার কিন্তু রোগ না, এই ক্যান্সার হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটাও একটা কাল্পনিক রেখা। বিভিন্ন চাকরি পরীক্ষায়, তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই লাইনটা মানে এইটা এমসিকিউতে অনেক আসে। তোমাকে যদি বলে কর্কটক্রান্তি রেখা মানে কত ডিগ্রি কাল্পনিক রেখা কোনটা বা কত, তখন 23.5 ডিগ্রি উত্তর দিকের যেটা, আর দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি হলে সেটাকে বলে মকর ক্রান্তি। এই কর্কটক্রান্তি রেখা উত্তর গোলার্ধে পড়েছে, এটা বাংলাদেশের উপর দিয়ে গেছে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে? কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, এটা কোন দিকে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। আর মকরক্রান্তি দক্ষিণ দিকে অবস্থিত। ঠিক আছে, বাংলাদেশ কোথায় পড়েছে? উত্তর গোলার্ধে বাংলাদেশ। ঠিক আছে, হয়ে গেছে। এবার আরো কিছু গুরুত্ব, প্রাইম মেরিডিয়ান, উত্তর থেকে দক্ষিণে, আগেরটা আমরা পড়লাম পশ্চিম থেকে পূর্বে মাঝ বরাবর যেই রেখাটি, সেটিকে বলে নিরক্ষরেখা। এবার আসি উত্তর থেকে দক্ষিণে যেই রেখাটি, উত্তর থেকে দক্ষিণে আমরা যেই রেখাটিকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। এটাও 0 ডিগ্রি মান, এটারও কল্পনা করে নিয়েছি আমরা এই বরাবর। এবং এই মাঝ বরাবর কাটার কারণে উত্তর দক্ষিণ এটাকে আবার দুইটা পার্টে ভাগ করা হয়েছে, ইস্টার্ন হ্যামিসফিয়ার, ওয়েস্টার্ন হ্যামিসফিয়ার। ইস্টার্ন মানে হচ্ছে এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তার মানে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। হয়ে গেছে, ব্যাস।